হ্যালো গাইস, আপনারা ইউটিউবের একটি নতুন প্রবলেমে পড়ে থাকতে পারেন। আপনারা যখন ইউটিউবের কোনো ভিডিওটিকে এখানে প্লে বা পজ করতে চাইছেন তখনই কিন্তু এই বাটনটি কাজ করছে না। আপনাদের কিন্তু এখানে প্লে কিংবা পজ কিন্তু ওয়ার্ক করছে না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউবের এই সমস্যাটি ইজিলি কিন্তু সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে দেখেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম নতুন যে কোনো সমস্যা দেখা দিলেই তার কিন্তু সমাধানের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরও যদি ইউটিউবের এখানে প্লে বাটনটি কাজ না করে, এভাবে প্লে এবং পজ না হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন, এখানে ইউটিউব থেকে ব্যাক করে নেবেন এবং তারপর এখানে ইউটিউবটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনের উপরে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে নিচের দিকে যদি স্ক্রল করে নেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই স্টোরেজ ইউজেস এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ক্লিয়ার ক্যাচ অপশানে ক্লিক করে নিয়ে ইউটিউবের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপর এখানে ক্লিয়ার ডাটা বলে অপশান পেয়ে যাবেন। আপনি সেই ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করে নিয়ে আপনি এখানে ক্লিয়ার ডাটাটি ডিলিট করে নেবেন এবং তারপরে আপনার এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নেওয়ার পরে আপনার এখানে একটি অপশান পেয়ে যাবেন ফোর স্টপ বলে। আপনি সেই ফোর স্টপ অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ফোর স্টপ করে নেবেন এবং ফোর স্টপটি করে নেওয়ার পরে তারপরে আপনার এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন ইউটিউব বলে এবং ইউটিউব বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ইউটিউবের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইউটিউবের কোনো নতুন আপডেট এসে থাকে, আপনি তৎক্ষণাৎ ইউটিউবটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন এবং ইউটিউবটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলটিকে একবার সুইচ অফ করে নেবেন এবং মোবাইলটিকে সুইচ অফ করে নেওয়ার পরে পুনরায় একবার সুইচ অন করে নেবেন এবং তারপরে কি করবেন, পুনরায় এখানে ইউটিউবটিকে ওপেন করে নেবেন এবং ইউটিউবটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সমস্ত পারমিশন অ্যালো করে দেবেন এবং তাহলেই দেখতে পাবেন যে আপনাদের যে সমস্যাটি দেখা যাচ্ছিল তা কিন্তু সলভ হয়ে গেছে। দেখুন আপনাদের স্পষ্টই দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু প্লে বাটনটি দেখুন এখানে কিন্তু ওয়ার্ক করছে, অর্থাৎ প্লেও করতে পারছেন এবং পজও করতে পারছেন। তো আপনাদের কিন্তু এভাবেই কিন্তু আপনাদের সমস্যাটি কিন্তু সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।